সাধারণ সন্ত্রাস ছিল, বিশ্ব সন্ত্রাস। এই ফেরাউন আল্লাহ তার ঘরে এমন একজন ম্যাডাম পৌঁছাই দিলেন, ফার্স্ট লেডি পৌঁছাই দিলেন। ফেরাউনের ঘরে থাকে, রাজপ্রাসাদে থাকে, কিন্তু অন্তর দিয়া মুসা নবীকে ভালোবাসে। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরতে আসিয়া আল্লাহর পয়গম্বর মুসাকে কলব দিয়ে ভালোবাসে, ফেরাউনের ঘর সংসার করে মোটেও তাকে ভালো পায় না। সুবহানাল্লাহ। যখনই মুসা পয়গম্বর নদীতে ভেসে রাজপ্রাসাদে পৌঁছে গেল, আসিয়া তখন বলেছিলেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। বাচ্চাটা বড় সুন্দর, তার চেহারা লক্ষণ বলে কোনো ভালো মানুষের সন্তান, চলো আমরা তাকে আমাদের পালক পুত্র বানাই। আসিয়া প্রস্তাব দিছিল বিশ্ব সন্ত্রাস ফেরাউন, ঠিক কিনা বলে? ফেরাউনের মনে তো হইল পুলিশ পুলিশ। ওই যে অনেক লম্বা কাহিনী, স্বপ্ন দেখছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আইসা মিশরে ঢুকতেছে, ঢুইকা ফেরাউনের বংশধরের ঘর জ্বালাই দেয়। আর কি আরে বনি ইসরাইল যারা, এদের ঘরে যায় না। এই স্বপ্নের গণকরা বিশ্লেষণ করলো যে বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্ম নেবে, যেই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনবে। ওজিন নাজিরদেরকে ডাইকা যখন পরামর্শ করলো, সবাই বলল জাহাপনা, এটার একটাই মাত্র সলিউশন, একটাই মাত্র এটার মুক্তির উপায়, বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে তাদেরকে হত্যা করত। নাউজুবিল্লাহ। আর সেই পরামর্শ অনুযায়ী বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নিত, ফেরাউনের বাহিনী গিয়ে তাদেরকে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তাতে কি বোঝা যায়? ক্ষমতা টিকে রাখার জন্যে, ক্ষমতা পাকাপোক্ত করার জন্যে যারা এই মানুষকে গুম করে, খুন করে, আয়না ঘরে ঢুকায়, বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা ওখান থেকে পাওয়া গেছে। কারণ হেও তার ক্ষমতা টিকে রাখার জন্য পারে নাই, শেষ পর্যন্ত আল্লাহ পানিতে সুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? পানিতে ডুবে আর আল্লাহরে কয় আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাঈলের এতগুলো মারকুল তুমি খালি করলা। জুলুম যখন শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তখন আল্লাহর পাকড়াও শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর আগে আল্লাহ সুযোগ দেয়, দেখি তওবা করে কিনা। একটা পর্যায়ে জুলুম করতে 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 যখন সীমা ছাড়াই ফেলে, তখন আল্লাহর পাকাড় শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুলুম করতে নাই। তো হযরতে আসিয়া ফেরাউনের ঘরে ফার্স্ট লেডি, কিন্তু অন্তর দিয়া মহব্বত করে মুসা নবীকে। সুবহানাল্লাহ। এই কথা যখন ফেরাউন জানতে পারছে, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া উলঙ্গ করে শাস্তি দেওয়ার প্রস্তুতি নিছে। নাউজুবিল্লাহ। আর ফেরাউনের শাস্তির ধরন ছিল, তার লকবই আল্লাহ কোরআনে বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, এলো প্যারাগওয়ালা, যাদেরকে শাস্তি দিত চিৎ করে শোয়াইত, শোয়া দুই পায়ে লোহার বড় বড় প্যারাগ মারত, দুই হাতে লোহার বড় বড় প্যারাগ মারত। এই জন্য আল্লাহ কোরআনে কয় ওয়া ফিরআউনা যিল আওতাদ, এটা প্যারাগওয়ালা। কথা বলেন ঠিক? হযরতে আসিয়া
তাকেও যখন শাস্তি দেওয়ার জন্যে ফেরাউন যখন সিদ্ধান্ত নিল, আসিয়া আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ রব্বি মিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। এ মালিক, না না, ফেরাউন আমাকে উলঙ্গ করে লজ্জাস্থান বের করে আমাকে শাস্তি দিবে রে, আমি এই শাস্তি বরদাস্ত করতে পারবো। আল্লাহ আসিয়ারে ডাক দেয়া কয়, আসিয়া রে, না না, আমি আল্লাহ এমন ভাবে তোমাকে হিফাজত করব, ফেরেশতারা এসে তোমাকে পর দেয়া ছায়া দিবে, ফেরাউন তোমাকে এক নজরও দেখতে পারবে না। জাওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা, জাওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা, আহলিয়ানু তে নবী হো কাফেরা। কি কুদরতি কারিশমা দেখেন, বিশ্ব সন্ত্রাসের স্ত্রী দুনিয়াতে থাকতেই আল্লাহরে কি কয়, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য জান্নাতের যে ঘরটা বানাইবা এটা কিন্তু দূরে না, তোমার কাছে। সুবহানাল্লাহ, জোরে একটি ঘর বানিয়ে দিও। কথা বলেন ঠিক কিনা? যে জান্নাতের মধ্যে একটি ঘর ইনদাকা, তোমার আশায় হয়ে, তোমার পাগল হয়ে আজকে সব কিছু বিসর্জন দিচ্ছি, তাই তোমার কাছে আমার জান্নাতের রুমটা থাকতে হবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত আসিয়া দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জান্নাতের মাকামটা তার সামনে দেখাই দিয়েছেন। একটু জোরে সুবহানাল্লাহ কও। জাওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা, আহলিয়ানু তে নবী হো কাফেরা, ज़ादाए आज़र खलीलुल्लाह हुआ और किन्आनु का गुमराह हुआ। আজার মূর্তি পূজক, তার ঘরে মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিমকে পাঠাইছে। কোথায় যাবে? ইউখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাই। স্টেজ ভরা উলামা কেরাম আছেন, ঐতিহ্যবাহী সাহেব প্রধান মাদ্রাসা। একটা হলো তাফসীর আর একটা হলো তাবিল। আল্লামা কাজী বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবির মধ্যে বলেন, তাবিল আর তাফসীরের মধ্যে ব্যবধান আছে। এই আয়াতের তাফসীর হলো ইউখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাই। জিন্দা থেকে মুর্দা বের করেন, মুর্দার থেকে জিন্দা বের করেন। যেমন মুরগির ভিতর থেকে আন্ডা ডিম বের হয়, এটা মুর্দা না জিন্দা? মুর্দা। আবার আল্লাহ তাআলা বীর্য থেকে মানুষ বানান। কথা বলেন ঠিক কিনা? বীর্যটা মুর্দা, তার থেকে জিন্দা বের করতে, এটা হলো তাফসীর। আর এই আয়াতের তাবিল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা জাত যে আজরের মতো একটা মূর্তি পূজকের ঘরের থেকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো বিশ্ব মুসলিম মিল্লাতের রুহানি পিতাকে আল্লাহ বানান। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আর নো পয়গম্বরের মতো জালিলুল কদর পয়গম্বর, তার ভিতর থেকে আল্লাহ কেনানের মতো আস্তে একটা কাফের বাইর করে। মাদ্রাসায় যারা পড়ে, রাগ করবেন না, আলেম উলামা যারা হয়, অধিকাংশ দেখা যায় কৃষকের সন্তান, গ্রামের গরিব গোরাবাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা শিক্ষিত নয়, অশিক্ষিত, তার সন্তানকে আল্লাহ বড় মুফাসসির বানায়, বড় মুহাদ্দিস বানায়, বড় শাইখুল হাদিস বানায়, বড় মুকাররির বানায়, বড় মুবাল্লিগ বানায়। আল্লাহ কয় ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি এই সমস্ত জায়েলদের থেকে বড় বড় আলেম বানাই। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ কুদরতি কারবার, যাকে আল্লাহ চাবেন। ফেরাউনের সাথে তার অন্তরের মহব্বত ছিল না, অন্তরের মহব্বত ছিল মুসা নবীর সঙ্গে। তাই এই উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র যারা, কোরআনের পাখি যারা, তাদেরকে অন্তর দিয়ে যারা ভালোবাসবে, তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর যারা বিরোধিতা করবে, অতীতের ইতিহাস বলে বিরোধিতা যারা করছে, তাদের কপালে জুতার হাদিয়া ছাড়া আর কিছুই মিলে না। কথা বলেন ঠিক কিনা?
জুতার হাদিয়া, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, জুতার পিটন খাইতে খাইতে মারা গেছে। কথা কয় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্যে, কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্যে, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্যে, আল্লাহ ডাক দেয়া কয় যে লাইটের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে রে আমার এই কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। যারা গেরা কে ইজাদ বর ফরোজাদ হারা কাছে দম জানাদিনী শেষে বসুজাত। আল্লাহর লাইটকে যারাই ফু দিয়া নিবাইতে যাবে, লাইট নিবে না, হ্যাঁ নিজেই নিভা যাবে। কথা কয় না। একটা সময় বলা হতো মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে, একটা সময় বলা হতো আলেম ওলামাদেরকে সন্ধ্যার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদরা রয়ে গেছে, শান্তকামীরা উড়াল দিয়ে গেছে। কথা কয় না। না না, এগুলো বলে মাদ্রাসা বন্ধ করা যায় না। এই মাদ্রাসার জিম্মাদারকে खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद। আরে এই মাদ্রাসাগুলো কেমনে মনে করছেন নরম? এই মাদ্রাসাগুলোর ভিত্তি রাখছেন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সরকারে তো আলম নবী। সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার শাখা, এই সাহেব প্রতাপ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্বয়ং সরকারে দু আলম নবী নিজের লাঠি মোবারক দেয়া। সুবহানাল্লাহ। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি টেনশনে আছে ইংরেজদের মোকাবেলা কিভাবে করা যায়। তাই তিনি ঘুমাইলেন, পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখলেন। আল্লাহর হাবিব বলেন কাসেম টেনশনের কোনো কারণ না গাই, আয় আমি পয়গম্বর তোমাকে ভিত্তি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে মাদ্রাসা বানানোর জায়গা দেখাই দিলাম। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। हजरत कासिम नानुतुबी रहमतुल्लाह अलैहि ঘুম থেকে উঠে তিনি দৌড়াইয়া গেলেন নৌদারার দিকে। ও ভাই, আল্লাহর কসম, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর স্বপ্ন চুকে লাঠি মুবারক দিয়া যেই দাগ মাটির মধ্যে দিয়ে গেছেন, এই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर। সেই নারায়ে তাকবীরের আওয়াজ, ইংরেজ বিরোধী সংগ্রামের আওয়াজ সর্বপ্রথম যেই জায়গা থেকে উচ্চারিত হয়েছিল সেটা হলো দারুল উলুম দেওবন্দ। এখান থেকেই স্বাধীনতার আওয়াজ উঠেছিল। ইংরেজ বেনিয়াদ থেকে এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে হবে,
এই আল্লাহ আকবরের তাকবীর সর্বপ্রথম যেখান থেকে প্রতিধ্বনিত হয়েছে সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। সুবহানাল্লাহ। जो वादी फारा से उठी गोजी है वही तकबीर, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। हाय इल्म हुनर का गहवारा, तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। আমার হারাম যেই জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয়, গোটা পৃথিবী মিলে যদি ষড়যন্ত্র করে তার কোনো কিছুই করতে পারে না, কারণ যেহেতু তার ভিত্তিটা বড় মজবুত। দেওবন্দ মাদ্রাসা স্বয়ং সরকারে দো আলম নবী ভিত্তি রেখে বলে গেলেন যে যত কওমি মাদ্রাসা পৃথিবীতে হবে সবগুলো হবে এই মাদ্রাসার শাখা প্রশাখা। আর এর সম্পর্ক হবে দেওবন্দের সাথে, আর দেওবন্দের সম্পর্ক হবে রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের সম্পর্ক হবে আরশে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ। जो शम्अ यक़ी रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। तो হারাম শরীফের আলোর সাথে তারা আলোর কানেকশন। কি মনে করছে? ধাক্কা দিয়া ব্যঙ্গের সাথা কয়া জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাস বলে এই সকল মাদ্রাসাগুলোকে ফেলে দেওয়া যাবে না, দুর্বল করা যাবে না। যত বলবা তত মাদ্রাসা আরো বাড়বে। যত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তত আল্লাহ কোরআনকে বিশ্বের মধ্যে চমকাই দেবে। আজকে বাংলাদেশের কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক লাগায়া 1 নাম্বার 2 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। ভাগ্যবান আমরা। আমাদের দেশকে এখন কোরআনের দেশ বলা হয়, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখনো কোরআনের সেই রকম মর্যাদা দিতে পারি না। বিশ্ব বিজয় হয়ে আসলে মাত্র 2 লাখ, আর সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় যদি সেমিফাইনালে যাইতে পারে অথবা তার বারান্দায় হাঁটাহাঁটি করতে পারে গুলশানে 2 কাঠার বাড়ি। কথা বলে ঠিক? আরে কপাল পোড়া জাতি, বুঝলি না? ওয়া জামানা মুআজ্জাজ থে আমলে কুরআ হোকর, ওয়া জামানা মুআজ্জাজ থে আমলে কুরআ হোকর, हम खार ज़लील हुए हैं तारिके कुरआ होकर। সাহাবায়ে কেরাম কোরআনকে মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? खुद न थे जूरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। সাহাবে কেরাম কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সংস্রবে যাওয়ার কারণে, কোরআন মোতাবেক জিন্দেগি বানানোর কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো তোমরা ঈমান বানাও। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তাদের মধ্যে যদি তোমাদের ঈমান হয়ে যায় আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, তোমরা হয়ে যাবে হেদায়েত প্রাপ্ত, তোমরা হয়ে যাবে সফল কাম। কেন? কোরআনের সংস্রবে যাওয়ার কারণে। ঠিক কিনা বলেন? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। हाजी आबिद हुसैन रहमाहुल्लाह একজন হাজি সাহেব,
বানিয়ে দারুল উলুম দেওবন্দের অন্যতম একজন ছিলেন। এখন এই কবিতার মধ্যে বলা হচ্ছে কি পরিমাণ তার এখলাস ছিল, যে এখলাসের কারণে আজকে দারুল উলুম দেওবন্দকে চেনে না পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই এখলাসের ভিত্তিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজ বেনিয়ারা অল্প কিছুদিনের মধ্যে লেজ গুটি পলাইতে দেরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মাদ্রাসাগুলোকে আর নজরে দেখার কোনো অবকাশ নেই। মাদ্রাসাগুলো আছে বলে গোটা বাংলাদেশ আজকে হেফাজত আছে। এদেশে বড় রকমের কোনো গজব আসে না, সিগন্যাল দিয়া চইলা যা, মাঝে মধ্যে ভোর রাত্রে ভূমিকম্প দেখা দেয়, কথা কয় একটু ঝাঁকুনি দিয়ে চলে যায়। ভূমিকম্পরে জিজ্ঞাসা করা হলো ঝাঁকুনি দিলে ফুল দিলে না কেন? ফুল দিব কেমন করে? সাহেব প্রতাপ মাদ্রাসায় রাত্রি 3টার সময় 4টার সময় উঠে কোরআনের পাখিরা তিলাওয়াত করতেছে। যেই জমিনে কোরআনের তিলাওয়াত হয় ওই জমিনে আল্লাহ আমাদেরকে যাইতে নিষেধ করেছে। আল্লাহু আকবার বলেন। বুঝি না তো, সুখে থাকলে ভূতে কিলায়, যার কারণে তুমি বেঁচে আছো। আর এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করো, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে স্লোগান। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় গোটা বিশ্ব লন্ডভন্ড হয়ে গেছে, বাংলাদেশের কিছুই হয় নাই। কথা বলেন ঠিক না? মনে রাখেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যত বড় সুপার পাওয়ার মালিক হোক না কেন, কোরআনের বিপক্ষে যাবে তার পরিণতি হবে নমরুদের মতো, তার পরিণতি হবে ফেরাউনের মতো। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের পক্ষে থাকবে, হোক না সে গোলাপ, হোক না দেখতে সে কালো, হোক না ঠোঁটগুলো মোটা, নবী মেরাজে গিয়ে দেখবে তিনি জান্নাতে হাঁটতেছে, জান্নাতে হাঁটতেছে। হযরত বেলাল হাবশী, আম্মার ইবনে ইয়াসির, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি, আল্লাহ এদেরকে এমন চমকাইছে কোরআনের পক্ষে থাকার কারণে, গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখছে। আর আবু জাহেল গোটা মক্কার লিডার ছিল, যার নাম ছিল আবুল হিকাম। কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে। কথা বলেন ঠিক কিনা? আর কি বাহাদুরি ছিল এই আবু জাহেল! পয়গম্বর হিজরত করে মদিনায় চলে গেলেন, তারপরও তার ঝাল মিটে নাই। 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে মার্চ করে মদিনার দিকে বদরের প্রান্তে রওনা। মুসলমানদের কোনো অস্ত্র নাই, লুকুবল নাই, কিন্তু একটা অস্ত্র আছে, এটার নাম হলো দোয়া। সুবহানাল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি সিংহ পুরুষ ছিলেন। যে কোনো সময় কোনো বাতেল আওয়াজ দিলে সাথে সাথে তার বিরুদ্ধে তিনি সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন তিনি ছিলেন হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি। মাঝে মধ্যে বয়ানে বলতেন, মিয়া সাহেব আমাদের টুপির নিচেও বারুদ আছে। কি আছে? বারুদ আছে। আলেম ওলামাদেরকে দুর্বল মনে করবেন না, রুহানি শক্তি নিয়ে চলে। আপনি অস্ত্র দিয়ে যা পারবেন না, 2 হাত তুলে তার চাইতে বেশি করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির নামে পরোয়ানা হয়ে গেছে ইংরেজদের আদালতে, অস্ত্র আইনে মামলা। পুলিশ তাকে অ্যারেস্ট করে আদালতে উপস্থিত করছে। মহামান্য আদালত হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, আপনি জানেন কোন মামলায় আপনাকে অ্যারেস্ট করা হলো? কয় না, আমি জানি না। কয় আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনি অস্ত্র আইনের মামলায় গ্রেফতার। তো মহামান্য আদালত সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন?
তা আল্লাহর ওলিদের তো কোনো ভয় নাই, আছে? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তিনি মুস্কে হাসি দিয়া কহে, মহামান্য আদালত, যে অস্ত্রটা আমি ব্যবহার করি এটা কি আপনি দেখতে চান? দেখবেন? বিচারক পারে না, চেয়ার থেকে কাঁপতে কাঁপতে পইরা যা। বিচারক বলে, আপনি অস্ত্র নিয়ে ঢুকছেন এখানে? সুবহানাল্লাহ, জোরে কান। আহা, এনারা হলেন আমাদের আকাবের। জি, সাথে অস্ত্র আছে? হ্যাঁ। একটু দেখাবেন? মানে হে যে কইতেছে গলার মধ্যে শ্বাস বন্ধই আসতেছে। তো হযরত হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে অস্ত্র বাইর করে, এটা অস্ত্র? বলা, এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে জবাব দেয়। এক একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে কি দেয়? তুমি অস্ত্র দিয়ে কি করবা? আমার মালিক যদি ডাক দেয় তোমার অস্ত্র কোনো কাজ করবো না। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा। এনারা ছিলেন আমাদের আকাবের। হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম قد جمعتنا يا جرير المجام। امداد رشید اشرف کا یہ قلزم عرفا پھیلے گا، یہ شجرہ طیب پھیلا ہے، یہ شجرہ طیب پھیلا ہے، تاؤسات ام کا پھیلے گا، علم ہنر کا گہوارہ تاریخ وہ شہ پارا ہے، ہر پھول ہائے کے شعلہ ہے، ہر شربہ یہاں مینارہ ہے۔ اللہ محترم حاضرین، শেষ কথা, উলামায়ে কেরাম, তলাবা যারা হয়, কোরআনের পাখি যারা হয়, এরা বড় ভদ্র হয়। এরা কাহারও খারাপ আচরণের জবাব খারাপ আচরণ দিয়ে দেয় না। তাই বলে যদি কেউ মনে করে এরা দুর্বল, এদের কোনো শক্তি নাই, আল্লাহ তাদের সিনার মধ্যে যে রুহানি শক্তি রেখে দিয়েছেন, আপনার হাজারো অস্ত্র দিয়া এগুলোর কিছুই করা যায় না। আফগানিস্তানের মুজাহিদরা সব আলেম, সব বড় বড় মুহাদ্দিস মুফতি, ওনারা বলেন আমেরিকা যখন অ্যাটম বোম নিক্ষেপ করে, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে অ্যাটম বোমগুলোকে লুফে লুফে ফেলে দিই। ক্রিকেটারের মধ্যে লুফে লুফে ফেলি। ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসে, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র আমাদের নাই। মেসের কাঠি হাতি নিয়া মেসের মধ্যে ঘষা দিয়া যখন ট্যাঙ্ক বহরের মধ্যে ফেলে দিই, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আল্লাহর কসম করে বলে ওই মেসের কাঠি নিক্ষেপ করতে দেরি হয়, ট্যাঙ্ক বহর জ্বলে পুড়ে ছাই হইতে দেরি হয় না। কোন জায়গার শক্তি? আরো জোরে বলেন। হাফেজে কোরআনকে বুমরে হত্যা করেছে ইতিহাস আপনারা জানেন, মিডিয়ার সাহায্যে। কাবুলে সে হাফেজে কোরআন হিফজখানার মধ্যে বুম মেরেছিল। তখন বড় ভাই তাকে যখন কবরে নামায়, বড় ভাইয়ের হাতে ধরে হাফেজে কোরআন তাকে এই বার্তা দিতে চাই, ভাই ভাই আমি কিন্তু মরি নাই, আমি কিন্তু জিন্দা। শহীদ মরে না, কথা বলেন ঠিক কিনা? গিয়ে আমার মা বাবাকে সালাম জানায়ো আর বইলো তোমার হাফেজি কোরআন, তোমার হাফেজ মরে নাই, তোমার হাফেজ জিন্দা। বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের নিকট জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
গতকাল এবং আজকে আরও যা শুনবো, আগামীকালও হবে, আমরা সবগুলো কথা দিলের অন্তর দেয়া শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মকবুল এদারাকে দিন দিন আরও তারাক্কি নসিব করেন। আল্লাহ পাক এই মাহফিল থেকে আমাদের পরকালের পাথেয় নেওয়ার চেষ্টা করেন, আর পাথেয় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।